12খানা পেস্ট একে পূরণ করতে হবে। এমনকি তোমার নাতি যদি থাকে, তোমার নাতনি যদি থাকে, তাকেও তোমার পূরণ করতে হবে। বাল ছাড়া আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না। আপনাদের এই অসভ্যতামিটা কেন? এই মাইকটা বাজছে কেন? মাসের পর মাস হাড় ভাঙা খাটুনি আর সীমাহীন অপেক্ষার পর এক নিমিষেই সব স্বপ্ন চুরমার। ঘন্টার পর ঘন্টা প্রখর রোদের লাইনে দাঁড়িয়ে যে নারীরা ফর্ম পূরণ করেছিলেন, ফোনে বারবার স্ট্যাটাস চেক করে যারা একটু হাসির রেখা খুঁজছিলেন, হঠাৎ করে তাদের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। মুখের উপর স্পষ্ট জানিয়ে দেওয়া হলো আপনার ফর্ম বাতিল। কিন্তু অপরাধ কি? অপরাধ হলো আপনার স্বামীর হয়তো ছোট্ট একটি মুদি দোকান আছে বা একটি জিএসটি নম্বর রয়েছে, অথবা আপনি সারা জীবনের রক্ত জল করা জমানো টাকায় কোনো মতে 3 কামরার একটি মাথা গোজার ঠাঁই বা পাকা বাড়ি বানিয়েছেন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, পশ্চিমবঙ্গের যে সাধারণ হিন্দু নারী ভোটাররা এক বুক আশা আর নিজেদের ভাগ্য উন্নয়নের রঙিন স্বপ্নে বিভোর হয়ে রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার বানিয়েছিল, আজ তাদের সাথেই এই কেমন নির্মম ও নিষ্ঠুর রসিকতা করা হচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ঠিক এমনই এক ভয়ঙ্কর ও অবিশ্বাস্য নাটকের মঞ্চায়ন চলছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার বিপুল ভোটে ক্ষমতায় আসার পর উন্নয়নের যে বিশাল ফানুস ওড়ানো হয়েছিল, তা আজ সাধারণ হিন্দু ভোটারদের চোখের জলে চুপসে যেতে শুরু করেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব ঠিক কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের নামে বাংলার সাধারণ মা বোনদের ঘোল খাওয়ানো হচ্ছে, আর কিভাবে ধর্মের আফিমে বুথ করে ক্ষমতায় আসা একটি সরকার আজ সেই হিন্দুদের এই ভাতে মারার চূড়ান্ত বন্দোবস্ত করেছে। আমরা একটা মূর্খ, আমরা একটা অক্ষর জানি না, আমরা লিখতে জানি না। এই বাল ছাড়া 12টা পাতায় লিখে দেবো বাল ছিটতে। বাংলার রাজনীতি এমন কিছু চরম ও রূঢ় সত্য আজ উঠে আসবে যা শুনলে আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে। তাই পুরো বিষয়টি বুঝতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যখন বহু প্রতীক্ষিত পালাবদল ঘটল এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন রাজ্যের হিন্দু সমাজের একটি বিশাল অংশের মনে বিশ্বাস জন্মেছিল যে এইবার হয়তো বাংলায় এক নতুন স্বর্ণযুগ ফিরে আসবে। স্লোগান উঠেছিল ডাবল ইঞ্জিনের সরকারের কেন্দ্র বিজেপি, রাজ্য বিজেপি। উন্নয়নের জোয়ারে নাকি ভেসে যাবে পুরো বাংলা। আর এই ভোটের বৈতরণী পার হওয়ার পেছনে সবচেয়ে বড় তরুপের তাস বা মাস্টার স্ট্রোক ছিল বহু চর্চিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। নির্বাচনী ইশতেহারের বুক ফুলিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাজ্যের প্রতিটি পরিবারের মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে নিশ্চিত আর্থিক সহায়তা পাবেন। বলা হয়েছিল বাংলার মহিলারা এবার স্বনির্ভর হবেন, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবেন। সেই প্রতিশ্রুতির আশার আলো ভর করেই লাখ লাখ দরিদ্র ও মধ্যবিত্ত নারী ফর্ম জমা দিয়েছিলেন। কিন্তু ভোট ফুরাতেই যেন সরকারের আসল ও কদর্য রূপটি বেরিয়ে এলো। সাধারণ মানুষের স্বপ্নের উপর আচমকা নেমে এলো নতুন নির্দেশিকার এক নির্মম খড়গ। সম্প্রতি রাজ্য সরকারের এক রুদ্ধদ্বার পর্যালোচনা বৈঠকের পর নতুন নিয়মাবলী বা শর্ত প্রকাশ করা হয়েছে। তা দেখলে যেই কারো চোখ কপালে উঠতে বাধ্য। ভোটের আগের প্রতিশ্রুতি আর ভোটের পরের বাস্তবায়নের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, তা আজ বাংলার সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। জানা গেছে প্রায় 28 লক্ষ আবেদনকারীর ফর্ম আজ গণবাতিলের মুখে এসে দাঁড়িয়েছে। কিন্তু কেন এই অবিশ্বাস্য গণবাতিল? এর পেছনে যে শর্তগুলো সুকৌশলে জুড়ে দেওয়া হয়েছে তা রীতিমতো হাস্যকর, অবাস্তব এবং অমানবিক। একটু খেয়াল করলে দেখবেন শর্তগুলোতে বলা হয়েছে পরিবারের কেউ সরকারি চাকরি করলে ফর্ম বাতিল। আগে নিয়ম ছিল যিনি আবেদন করছেন তিনি চাকরি করলে টাকা পাবেন না, যেটা শতভাগ যৌক্তিক। কিন্তু এখন বলা হচ্ছে পরিবারের যে কেউ চাকরি করলেই বাতিল। ধরুন এক দরিদ্র পরিবারের ছেলে হয়তো 4র্থ শ্রেণীর একজন সামান্য কর্মচারী, যার মাসিক বেতন মাত্র 8 থেকে 9,000 টাকা। সেই পরিবারের বৃদ্ধা মা বৌমা কি সত্যি সচ্ছল? তাদের কি কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই? নাকি সরকারি চাকরি একটি তকমা থাকলেই পুরো পরিবার রাতারাতি কোটিপতি হয়ে যায়? এখানেই শেষ নয়, পরিবারের কেউ সামান্য পেনশন পেলেও জুটবে না এই টাকা। কেউ আয়কর দাতা হলে তো কথাই নেই, সরাসরি বাতিল। তবে সবচেয়ে হাস্যকর এবং চরম আক্রোশমূলক শর্ত হলো বাড়িতে একটি জিএসটি নম্বর থাকলেই ফর্ম বাতিল। আজকের দিনে গ্রামগঞ্জে বা মফস্বলে একটি ছোট্ট মুদি দোকান, চায়ের দোকান বা সাইকেল সারাইয়ের দোকান চালাতে গেলেও আইনি বাধ্যবাধকতার কারণে অনেক সময় জিএসটি নম্বর নিতে হয়। সেই দোকানের মাসিক আয় হয়তো মেরে থেকে 5 থেকে 6,000 টাকা। কিন্তু সরকারের খাতায় জিএসটি আছে মানে আপনি বড়লোক, আপনার অন্নপূর্ণা ভান্ডার চিরতরে বাতিল।
জিএসটি তো দেশের অর্থনীতির মূল কাঠামোর একটি অংশ, তাহলে দেশের অর্থনীতিতে অবদান রাখলে সরকারের সুবিধা পাওয়া যাবে না কেন? আজ পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু ভোটাররাই পথে নেমে এই জ্বলন্ত প্রশ্ন তুলছেন। শর্তের বেড়াজাল এখানেই থেমে থাকেনি। বলা হয়েছে 3টি পাকা ঘর থাকলে নাকি ফর্ম বাতিল। একজন সাধারণ খেটে খাওয়া মানুষ যদি তার সারা জীবনের তেল তেল করে জমানো সঞ্চয় দিয়ে একটু ভালোভাবে বাঁচার আশায় 3 কামরার একটি পাকা বাড়ি বানায়, সেটিও কি এই সরকারের চোখে চরম অপরাধ? গ্রামের সাধারণ মানুষও তো একটু একটু করে ইট, বালু, সিমেন্ট জমিয়ে বছরের পর বছর ধরে ঘর তোলে। তার মানে কি এই প্রকল্পের সামান্য সুবিধা পেতে গেলে আপনাকে আজীবন কুড়ে ঘরে বা পলিথিনের নিচেই মানবেতর জীবন কাটাতে হবে? সরকার কি তবে চায় না বাংলার মানুষ পাকা বাড়িতে শান্তিতে বসবাস করুক? এছাড়া 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও বাতিল করার অদ্ভুত শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই শর্তগুলোর দিকে একটু গভীরভাবে ও বিশ্লেষণের দৃষ্টিতে তাকালে খুব সহজে বোঝা যায় এগুলো আসলে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য নয়, বরং সুবিধা থেকে চিরতরে বঞ্চিত করার এক সুকৌশলী ও সুপরিকল্পিত নীল নকশা। এই নিষ্ঠুরতা এখানেই শেষ নয়। নতুন ফতোয়া অনুযায়ী আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ার বা পার্শ্ব শিক্ষকরা কেউই আর এই প্রকল্পের 1 টাকাও পাবেন না। এরা তো কেউ স্থায়ী সরকারি কর্মচারী নয়, এরা সামান্য কিছু সাম্মানিক বা অনারিয়াম পান, যার কোনো নির্দিষ্ট স্কেল, বেতন বা পিএফ নেই। দিন রাত এক করে রোদে বৃষ্টি উপেক্ষা করে গ্রামের পর গ্রাম ঘুরে এরা স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা দেন, অথচ অত্যন্ত অমানবিক কায়দায় তাদেরও এই অধিকার থেকে বঞ্চিত করা হলো। এর চেয়েও বড় অমানবিক ও নির্লজ্জ সিদ্ধান্ত হলো, যারা ইতিমধ্যে প্রথম দিকের কিছু টাকা পেয়ে গেছেন তাদের নাকি সেই টাকা আবার ফেরত দিতে হবে। একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, একজন অত্যন্ত দরিদ্র নারী হয়তো সেই টাকা দিয়ে সংসারের জন্য কিছু চাল ডাল কিনেছেন, সন্তানের স্কুলের বই বা জরুরি ওষুধ কিনেছেন। এখন সেই খরচ হয়ে যাওয়া টাকা তিনি কিভাবে সরকারের কোষাগারে ফেরত দেবেন? এটি কোনো ধরনের নীতি? এ তো রীতিমতো সাধারণ গরিব মানুষের পেটে সরাসরি লাথি মারা। আজ উত্তর 24 পরগনা, হাওড়া, নদিয়া থেকে শুরু করে রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে প্রতারিত নারীদের কান্নার আওয়াজ ভেসে আসছে। তারা বুক চাপড়ে প্রশ্ন করছেন, আমরা কি দোষ করেছি? সব লিগ্যাল কাগজ তো দিয়েছিলাম, তাহলে এখন কেন আমাদের টাকা ফেরত দিতে হবে? আর এই পুরো বাতিল প্রক্রিয়ায় স্বচ্ছতার চরম অভাব রয়েছে। আবেদনকারীরা জানতেও পারছে না ঠিক কী কারণে তাদের ফর্ম বাতিল হলো। সরকারি পোর্টালে কোনো সুনির্দিষ্ট কারণই দেখানো হচ্ছে না। কিছু ব্লকে ভেরিফিকেশনের নামে চরম প্রহসন চলছে, আবার অনেক ব্লকে তো কোনো ভেরিফিকেশনই হয়নি, অথচ তড়িঘড়ি করে সব ভেরিফিকেশন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মুখে আশ্বাস দিচ্ছেন যে প্রকৃত প্রাপকরাই টাকা পাবেন, কিন্তু এই প্রকৃত প্রাপকের সংজ্ঞাটা আসলে কি সেটা আজ বাংলার আকাশে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে চলছে। অর্থাৎ যাদের রক্ত জল করা ভোটে এরা আজ ক্ষমতার মসনদে বসেছে, আজ তাদের রুটি রুজির উপরে নেমে এসেছে নিষ্ঠুর বুলডোজার। এই 28 লক্ষ ফর্ম বাতিল মানে 28 লক্ষ পরিবারকে ধোঁকা দেয়া, কোটি কোটি মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনে খেলা। রাজনীতিতে যখন প্রতিশ্রুতি শুধুমাত্র ভোট পাওয়ার হাতিয়ার বা টোপ হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের পিঠ একেবারে দেয়ালে ঠেকে যায়। সরকার হয়তো ভাবছে এই শর্তের বেড়াজালে আটকে কোষাগারের কিছু টাকা বাঁচানো যাবে, কিন্তু মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে তো জোড়া লাগানোর যে কতটা কঠিন তা হয়তো আগামী দিনে এই অহংকারী সরকার খুব ভালোভাবে বুঝতে পারবে। আজ বাংলার সাধারণ হিন্দু ভোটার, কৃষক, গোয়ালা আর ওই রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে থাকা নারীদের মনে একটাই আক্ষেপ আর প্রশ্ন, এই দিন দেখার জন্যই কি আমরা ভোট দিয়েছিলাম? যে হাত আমাদের আশীর্বাদ করার কথা ছিল, সেই হাতই আজ আমাদের গলা টিপে ধরছে কেন? প্রিয় দর্শক, রাজনীতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার এমন সব চাঞ্চল্যকর, সাহসী ও বস্তুনিষ্ঠ খবরের এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন দেশ নিউজ 24 চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে কোনো খবরের গুরুত্বপূর্ণ আপডেট আপনি মিস না করেন। সত্যর পক্ষে থাকুন, আমাদের এই লড়াইয়ে আপনিও সামিল হন। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।